এবার রাধুনীর সৌজন্যে ত্যাগের মাসে। রাজধানীতে ইফতার ও দুস্থদের খাদ্য সামগ্রী বিতরণ করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা, যা স্থাপন করেছে উদারতার অনন্য দৃষ্টান্ত। আনোয়ার হোসেনের রিপোর্ট। বিকেল হতেই গেরুয়া বসনধারী বৌদ্ধ ভিক্ষুরা তৈরি করেন এক ভিন্ন আবহ। সকল জীবে সেবা, দয়া, করুণা প্রদর্শনে গৌতম বুদ্ধের বাণীকে অন্তরে ধারণ করে প্রতিফলন ঘটান অসাম্প্রদায়িক চেতনার। বিহার প্রাঙ্গণে রোজ বিতরণ করেন ইফতার। ধর্মের ভেদ ভুলে পরম মমতা মাখা সেই ইফতার হাতে তুলে নিচ্ছেন সাধারণ মানুষ। সারাদিন রোজা রাখার পর কিভাবে জুটবে ইফতার, সেই চিন্তা করতে হচ্ছে না নিম্ন আয়ের এই মানুষগুলোর। 2012 সাল থেকে প্রতি বছর ব্যতিক্রমী এই আয়োজন করা হচ্ছে রাজধানীর বাসাবোতে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে। আমরা গরিব মানুষ, গরিব, কিচ্ছু করতে পারি না, কি দিয়ে কিনে খাইতাম। আমার মেয়ে আছে, মেয়েটাও রোজা রাখে, আমিও রোজা রাখি, এই জন্য নিয়ে যাই এখান থেকে। গত বছর আমি নিতাছি। এই মহৎ কাজের আয়োজক বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। আমাদের যে উদারতা সেটা বহির্বিশ্বে যেভাবে প্রকাশের চেষ্টা করি এবং আমার দেশের মধ্যেও আমরা এটা চেষ্টা করি আমরা যে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। অন্যান্য ধর্মাবলীরা যারা আছেন তারা যদি আমাদের এটা দেখে উদ্বুদ্ধ হয়ে তারাও যেন দিতে পারে। প্রতি বছর তারা নির্দ্বিধায় এখানে চলে আসে ইফতার নেওয়ার জন্য। এর মাধ্যমে আমরা সামাজিক সম্প্রীতি ধরে রেখেছি এবং তাদের সাথে একটা বিশ্বাস, সহমর্মিতার অবস্থান থেকে আমরা এই জিনিসটা অর্জন করতে পেরেছি বলে আমার মনে হয়। এসব স্বল্প আয়ের সাধারণ মানুষের হাসি তাদের পথের পাথেয়, জানালেন বিহারের ভিক্ষু ও গৌতম বুদ্ধের অনুসারীরা। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।